আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, আগুন দেয়া হয়েছে, অনেক লোক নিহত হয়েছেন, আহত হয়েছেন। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অনেক জায়গায় লুটপাট হয়েছে, আগুন দেয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে। এবং এই বিষয়টি ভারতের সর্বদলীয় বৈঠক যেটা হয়েছে সেখানে উত্থাপিত হয় এবং সেখানে বিরোধী দলীয় নেতা, ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রশ্ন করেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে যে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি জানতে চান। তখন জয়শঙ্কর বলেন যে বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং জানান যে ওইখানে পড়তে গিয়েছিল ৮,০০০ ছাত্র ইতিমধ্যেই ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং এখানে আটকা পড়েছেন আরও ১২,০০০ ভারতীয়, যাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এবং তাকে প্রশ্ন করা হয় যে শেখ হাসিনার ব্যাপারে, যে তিনি যে এখানে আছেন এবং তিনি এখানে স্থায়ীভাবে থাকবেন কিনা বা কি হবে তার স্ট্যাটাস। তখন বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন যে এটা তাকে ভাবতে দেয়া হচ্ছে, তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেন নাই যে উনি এখানে থাকতে চান না চলে যাবেন, তবে তাকে সময় দেওয়া হয়েছে, তিনি ভেবে জানানোর পরেই ভারত সরকার সিদ্ধান্ত নেবে। এবং বিদেশমন্ত্রী এটাও বলেন যে এটা নিয়ে আর সংসদে আলোচনা হবে না। তবে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এটাও প্রশ্ন করেন যে বাংলাদেশের এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, এই অত্যাচারে ভারত সরকারের পাকিস্তান সরকারের কোনো হাত আছে কিনা। তখন জয়শঙ্কর উত্তরে বলেন, হ্যাঁ, পাকিস্তানের একটা যোগসূত্র আছে, সেখানে একজন পাকিস্তানি কূটনৈতিক এই বিষয়টি ইন্ধন দিচ্ছেন এবং উনি অনেকটা ছদ্মবেশে কাজ করে যাচ্ছেন, তবে তিনি তার নাম উল্লেখ করেননি। এটা বোঝাতে চেয়েছেন যে এই যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যে বাড়িতে আক্রমণ হচ্ছে সেখানে ইন্ধন দিচ্ছেন একজন পাকিস্তানি কূটনৈতিক যিনি বাংলাদেশে কাজ করছেন। যাই হোক, ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যদি বেশি আক্রমণ হয় তাহলে ভারত সরকার এগিয়ে আসবে, এটাই বিদেশমন্ত্রী জয়শঙ্কর উল্লেখ করেছেন। এবং এই পরিস্থিতি যাতে সামাল দেয় এবং বাংলাদেশের সরকার যারা আছেন তারা যাতে হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করেন সেই ব্যাপারে তারা যোগাযোগ রাখছেন। যাই হোক, এই ছিল সংবাদ। পরের সংবাদের জন্য যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অটোমেটিক আপনার কাছে চলে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।